ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি। আপনি তো অনেক ভাইরাল হয়ে গেছেন, জানেন এটা? জি ভাইয়া। তো আপু, আপনি কি দেশের বাইরে ছিলেন, প্রবাসে ছিলেন? জি, প্রবাসী ছিলাম। কয় বছর ছিলেন? অনেক বছর ছিলাম। অনেক বছর বলতে কয় বছর, 3 বছর বা 5 বছর? 7 বছর। 7 বছর ছিলেন। যাই হোক, অনেক দিন ছিলেন। তো এখন আপু, আমরা যেটা দেখলাম, অনেকের ইন্টারভিউতে দেখলাম যে আপনাকে নাকি যে বিয়ে করবে তাকে নাকি আপনি বাড়ি বা আপনার আরও যা সম্পদ আছে আপনি নাকি সব কিছু লিখে দিবেন তার নামে। জি। এটা কেন লিখে দিবেন? মানে আপনার যে বিয়ে করবো তারে বাড়ি লিখে দিবেন। এখন তো আপনার বর্তমানে যে অবস্থা, স্বামীরা তো কেউ বিশ্বাসই করে না। আর আপনি প্রবাস থাকছেন, আবার আপনি তাকে বাড়িও লিখে দিবেন। আপনার যে বিয়ে আপনার কোনো সমস্যা আছে কোনো? না, আমার কোনো সমস্যা নেই। মানে আপনার হয়তো কি আপনি 7 বছর আগে যখন প্রবাস গেছেন তখন কি কোনো বিয়ে শাদী হয়েছিল আপনার? না, আমার বিয়ে হয়নি। তো আপনি কেন বাড়িটা লিখে দিবেন? কারণটা মূলত কি? এই পৃথিবীতে আমার বাবা মা মানে আমার খুব কাছের কেউ নেই। আপনার হ্যাঁ, আমি একদম এতিম। আমার কেউ নেই। আমি অনেক বছর আগে 7 বছর আগে বিদেশ চলে যাই। এখন আমার এলাকার একজন চাচা আছে, উনি আমার সব কিছু এই বাড়ি দেখাশোনা করে। মানে এই বাড়িটা সে দেখে শুনে রাখছে? হ্যাঁ, উনি দেখাশোনা রাখছে। আমাকে দেখাশোনা করে। আমি এখানে আসলে আমার চাচা ছাড়া আমার এখন কাছের বলতে আপন বলতে কেউ নেই। মানে আপনি কি এই কারণে আপনার স্বামীকে বা আপনার হাজবেন্ডকে এই বাড়িটা লিখে দিবেন? না, আমি চাচ্ছি যে আমার একজন জীবনসঙ্গী হোক। অবশ্যই আমি যেহেতু মেয়ে, সংসার করতে হবে। অনেক বছর তো প্রবাস করলাম, এখন সংসার জীবনে যেতে চাচ্ছি। তো আমি চাই যে আমি বিয়ে করব, আর আমার সয় সম্পত্তি যা আছে সব কিছু তার নামে লিখে দিব। আমার তো আর কেউ নেই, ওই চাচা আছে। আর চাচাকে নিয়ে, আমার ওই স্বামীকে নিয়ে আমি যে কয়দিন বাঁচি আর কি একটু সুখে থাকবো, এই আর কি, আর কিছু চাওয়ার নেই। মানে আপনি কি চাইতেছেন? মানে আপনি কি ঘর জামাই নিতে চাইতেছেন নাকি? মানে আপনার বাড়ি লেগে দিলে তো আপনার জামাই তো এই জায়গায় থাকবে, আপনার তো শ্বশুর বাড়ি যাওয়া হইতেছে না। মানে ঘর জামাই বলতে ব্যাপারটা কাছাকাছি। আপনি কি শ্বশুর